হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো রয়েছো। তো জিএস ফ্যামিলি ইয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। মর্নিং বললাম যেহেতু অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন সময় ইভিনিং। এখন সময় ওই 4:30টার মতো ঘর বারান্দা রান্নাঘর পুরোটা ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম উঠোনটাকে ঝাড়িয়ে নিতে। তোমাদের মনে হয় একঘেয়েমি লাগে, তাই না? এই উঠোনটাই দেখাই। আসলে আমি ঠিক এমন টাইমে ঝাড়ঝাঁটাগুলো দিই, মানে সন্ধ্যা নামার আগে আগে, আর ভোরবেলাতে দেওয়া হয়। তো বারান্দায় সেরকম লাইট মানে যায় না, আর কাজ করলে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে ঘর বারান্দায় এসব শেয়ার করা হয় না। আর কয়েক সপ্তাহ হয়েছে আমি মানে বাড়ি মোছা তারপরে এগুলো থেকে আর কি হালকা রেস্টে আছি। তো আবার শুরু করব নতুনভাবে। তো যাই হোক, ওদিকে দেখো ঝাড়ঝাড়া ভালো করে দিয়ে নিয়েছি। আর আজকে না দুপুরবেলাতে পুজো দিইনি, জানো তো? আজকে বৃহস্পতিবার। আসলে আজকে কী হয়েছে, আজকে নাড়ু বানানো ছিল বাড়িতে। যদিও রান্না ছিল না, কালকে যে বার্থডেতে গেছিলাম ব্লগে দেখেছো। তো ওই ব্লগ মানে কালকে ছিল বুধবারে বার্থডেতে গেছিলাম, আর এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার দুপুরেও কিন্তু তাদের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল, মানে বার্থডে বাড়িতেই খাওয়া দাওয়া ছিল দুপুরের সময়। আর তারপরে নাড়ু বানানো ছিল, এসব নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম, তো ব্লগটা শুরু করা হয়নি। তাই ভাবলাম বিকেল থেকে একটা ছোট্ট মতো ব্লগ শেয়ার করি। আর দেখো, ছোট্ট মতো ব্লগ হলেও কিন্তু আমি তোমাদের দিতে পারিনি, সেই কারণটা আমি কালকে বলবো। আমার যেখানে ব্লগ যায় দুপুর 2টোয়, সেখানে আজকে আমার ব্লগটা তোমরা পেলে রাত 7টায়, মানে সন্ধ্যে 7টায়। তো যাই হোক, এখন দেখো যেহেতু বৃহস্পতিবার একটুখানি বাসন কোসন বেশি বেরোয়। শিব ঠাকুরটাকে যেটার মধ্যে রাখি সেটাও আমি মেজে নিই, কারণ ফুল টুল দিলে না অনেক কিছু ধরো ফুল একটু নষ্ট হয়ে গেলে লেগে যায় ওটার মধ্যে। তো সেই জন্য কিন্তু সবগুলো আমি কিন্তু নামিয়ে এইভাবে পরিষ্কার করে নিই। তারপরে ঘর রয়েছে, এই ঘরটা মাজতে কী বলবো, অনেকটা সময় চলে যায়, জানো তো? তো যাই হোক, চলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে নিই। ঠাকুর বাসন ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর চলে আসলাম। আজকে যেহেতু রান্নাবান্না হয়নি, তো থালা বাসনও কিন্তু নেই, নাড়ু করা হয়েছিল। তো খুন্তিটাকে মেজে নিয়েছি তখনই, কিন্তু কড়াইয়ের মধ্যে যেহেতু নাড়ু করা হয়েছিল, সেই জন্য কিন্তু আমি এভাবে করে রেখেছি। আর নাড়ুর রেসিপিটা তোমরা আজকে পাচ্ছ না, কারণ ব্লগটা আমাকে এডিট করে 7টার মধ্যে আজকে আমাকে আপলোডটা দিতে হবে। তো সেই জন্য, কারণ 7টা পেরিয়ে গেলে না ভিডিওতে ভিউজ আসবে না। আর ভাবলাম যে নারকেল নাড়ুটা একটু বড় করে করেছি, মানে যেইভাবে রেসিপি শেয়ার করা হয় সেইভাবেই। তো চলো, আমি প্রথমে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, তারপরে মনে হলো যে বাইরের দিকটায় অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয়েছে, মানে ঝাড় দেখে বুঝতে পারছো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেহেতু তোমরা একঘেয়েমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো আর কি উঠোন ঝাড় দেওয়া, আর তোমরা তো জানোই আমি বাইরে ঠিক সেরকম ক্যামেরাটাকে নিয়ে আসি না। তার মধ্যে হয়েছে কি, বৃষ্টির মধ্যে নিয়ে আসা হচ্ছিল না। আর এই হলো আমাদের বাড়ির গার্ড আর কি, যাকে মিষ্টি আমার গার্ড বলে ডাকে আর কি, সে নাকি আমার গার্ড। তো ও এমনই হয়ে গেছে, ওর অভ্যেস যে ও কিছুটা এখান থেকে সরে না। আজকের ব্লগটা ছোট হলেও কালকে কিন্তু তোমরা খুব একটা সুন্দর ব্লগ পাবে। তো যাই হোক, রাত্রেবেলা ডিনারের জন্য বানিয়ে নিয়েছিলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর পটলটাকে উনুনের মধ্যে দিয়ে ছাইয়ের মধ্যে পুড়িয়ে নিয়ে সেটাকে পাটায় বেটে
একটা ভর্তা করেছিলাম আর কি, যেটা আমরা সেদ্ধ বলি আর কি। তো মানে পটল পোড়া, মানে বলতে পারো যে পটল পোড়া আর কি। তো এখানে দেখো আলু সেদ্ধ করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম। তো রাতে ডিনারটা এত সুন্দর হয়েছিল, কেউ পছন্দ করুক আর না করুক, আমার বড়মশাই এসব মানে সেদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে আর কি। ও আজকে ডিনারটা কিন্তু জমিয়ে করেছে। তো যেহেতু বললাম, তোমাদের তো বললাম বেগুন ভাজা করেছিলাম। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো, আশা করছি কালকে তোমরা ভালো ব্লগ পাবে।